লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে চাকরিজীবী ও শ্রমজীবী মানুষের। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফেনীর নিম্নাঞ্চল। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন স্থানীয় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। কক্সবাজারে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ভোগান্তি বেড়েছে শ্রমজীবী মানুষের। বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সমুদ্র সৈকত। টানা বৃষ্টিতে জেলার অন্তত ২০টি পয়েন্টে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। এ অবস্থা আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাব পড়েছে পটুয়াখালীতেও। ২ দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২১৫.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া টানা এক সপ্তাহের বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত। বৃষ্টিতে আমরা খুব অসুস্থ অবস্থায় আছি। আমরা ব্যবসা বাণিজ্য খুব ক্ষয়ক্ষতি হইতে আছে। বাড়ি ঘর সব তলায় গেছে। গবাদি পশু ঘাস খাইতে পারে না, গবাদি পশু মরতে আছে। হাঁস মুরগি পালতে পারতেছে না মানুষে। হাঁস মুরগির আদা কোনো কিছু করতে দেয় না। ধান বলবে ধান ফলাইতে পারতেছে না, যারা ধান ফলাইছে সে ধান পচে গেছে। এখন অবস্থা খুবই খারাপ। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফেনীর নিম্নাঞ্চল। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন স্থানে। এছাড়া জেলার ফুলগাজী উপজেলাতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এদিকে সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। এছাড়া বরিশাল, কুয়াকাটা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আব্দুল মালেক, জিটিভি নিউজ।